আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর আজকের রেসিপিটা হচ্ছে চিংড়ি দিয়ে লথি মাখা মাখা ঝোল। আর এই ঝোলটা কিন্তু গরম ভাতে খুবই মজা লাগে। আশা করি রেসিপিটা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তাহলে চলুন এই রান্নাটা আমি কিভাবে করছি। রান্না করার জন্য প্রথমে আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এখানে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন বাটা আর জিরা বাটা, লতি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে আসলে এখানে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেলটা একটু বেশি দিয়েছি কারণ যেহেতু মাখা মাখা ঝোল করব, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব নরম হওয়া পর্যন্ত। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেওয়ার পর এখানে রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজের সাথে একটু কিছু সময় ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে এখানে গুঁড়ো মরিচ ইউজ করব না, যেহেতু লতি রান্না করব, এজন্য পুরোটাই কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ যে কোনো মশলায় অল্প পানি দিয়ে কষালে মশলাটা বেশি ভালো হয় আর তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তারপর মশলার সাথে চিংড়ি মাছটা একটু কিছু সময় ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। একটু কিছু সময় কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছের কালারটা লাল কালার হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, দেখেন কালারটা আস্তে আস্তে কি সুন্দর হচ্ছে, দেখেও ভালো লাগছে। কিছু সময় নেড়ে চেড়ে কষানোর পর এখানে অল্প একটু পানি দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব। এদিকে চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করা লতিগুলো দিয়ে দেব। লতিগুলো দেওয়ার পর 5 থেকে 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এবার ঢেকে দিচ্ছি, ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার জালটা হাই হিটে রেখে আমি রান্নাটা করতেছি, একদম লো আঁচ দেওয়া যাবে না। অনেকের দেখা যায় লতি রান্না করলে গলায় ধরে। এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে একটু গলায় ধরবে না। লতি কিংবা কচুতে রসুনের পরিমাণটা একটু বেশি করে দিলেই গলায় ধরে না। আর সব সময় হাই হিটেই রান্না করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একটু গলায় ধরবে না। টিপ টিপ বা মিডিয়াম স্লো আঁচে দিলে গলায় ধরে। এদিকে লতিটা কষানো হয়ে গিয়েছে। তারপর এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা অল্পই দেব, কারণ যেহেতু মাখা মাখা ঝোল করব, পানি বেশি দেওয়ার দরকার নাই। কষাতে কষাতে লতিটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এদিকে দেখেন মাশাআল্লাহ রান্নাটাও হয়ে গিয়েছে আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে।
তরকারি রান্না করা শেষ হয়ে গেছে, এবার একটা বাটিতে সুন্দর করে নামিয়ে নেব। দেখেন মাশাআল্লাহ তরকারির কালারটা কি সুন্দর এসেছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আজকের তরকারিটা। আশা করি রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক